ফেসবুকে তাকে মিথ্যে কথা বলা হচ্ছে যে সে নাকি একজন রূপান্তরকামী পুরুষ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হচ্ছে। আসলে সঠিক তথ্য হচ্ছে যে এই নৃত্যটা করেছেন সম্পূর্ণ খালি গায়ে, তিনি হচ্ছেন একজন নারী। আর দ্বিতীয় কথা বলি, সিলিকনের পোশাক পরেছে, তাই মানুষ ভাবছে যে উনি নাকি সম্পূর্ণ নগ্ন রূপে মা কালী সেজে নাচ করেছেন, কিন্তু সিলিকনের পোশাক পরলে কিন্তু তার দেহের গঠন কিন্তু এরকমভাবে স্পষ্ট সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠবে না। তার কারণ আপনি তার মুখটা একবার লক্ষ্য করুন, মুখে যে কালিটা মেখেছেন, অর্থাৎ মা কালী যে সেজেছেন, মুখের রঙের সাথে তার হাতের রং, তার বাহু, তার ঘাড়ের দিকে একবার লক্ষ্য করুন, সম্পূর্ণ কালো। আর ওই কালো রংটাই কিন্তু তার সম্পূর্ণ দেহে রয়েছে। কোনো দিক থেকেই কিন্তু বোঝা যাচ্ছে না যে মেয়েটি কোনো সিলিকনের পোশাক পরেছিল। কেন মিথ্যে কথা বলছে? কারণ যাতে মানুষ ট্রেন্ডিং ভাইরাল। তো এখন মানে কি, এখন তুমি যত বেশি খুলবা, যত বেশি তুমি মানে কি বলবো, মানে নির্লজ্জ হবা, যত বেশি নির্লজ্জ বেশরম হবা, যত বেশি অশ্লীলতা থাকবা, যত বেশি তুমি উল্টোপাল্টা উল্টোপাল্টা ভিডিও করবা, তত বেশি তোমার ফলোয়ার্স আসবে, আর তত তোমার ফুটেজ বাড়বে, তোমার ইনকাম হবে, ব্যবসা হবে, তত বেশি ট্রেন্ডিং ভিডিও। আর ওটাকে দেখেও কিছু মানুষ মানে খারাপ শিক্ষা নিচ্ছে। তো এর জন্যই মানুষ এই মিথ্যা গুজবটা দিয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু যদি আপনি সঠিক তথ্য বিচার করেন, তাহলে তিনি একজন নারী এবং মানুষ। আর মানুষ মাত্রই উচিত নিজেকে আবৃত রাখা। সে যদি রূপান্তর কামিও যদি হয়, তবুও তার আবরণ আবৃত রাখা উচিত। এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে এভাবে জামা কাপড় খুলে মা কালী সেজে, মানে মা কালীকে নগ্ন রূপে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরে মানে একটা ফুটেজ খাওয়ার জন্য, এইভাবে একটা নেগেটিভ সোর্সে, নেগেটিভ চিন্তায়, এইভাবে একটা অশালীনভাবে এভাবে তুলে ধরে উল্টা উনি কি করেছেন, উনি ভগবানকে অপমান করেছেন, একটা ধর্মশাস্ত্রকে অপমান করেছে, একটা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে অন্যান্য ধর্মের, অন্যান্য সম্প্রদায়ের কাছে একটা হাসির খোরাক বানিয়েছে। তো এই ভিডিওটা দেখে অন্যান্য ধর্মের, অন্যান্য মানুষ, অন্যান্য জাতের সবাই দেখছি যে তারা মা কালীকে নিয়ে ট্রোল করা শুরু করেছে, অর্থাৎ দেবতাদের নিয়ে ট্রোল খিল্লি করা শুরু করেছে। মেয়েটি চাইলে একটা কাপড় পরতে পারতো, মেয়েটি চাইলে একটা কিছু একটা গায়ে পরতে পারতো, অথবা কালো রঙের একটা কাপড় পরতে পারতো, এবং সেই কাপড়টা একটু ভদ্র সভ্য হলেও থাকতে পারতো। কেননা নারী হচ্ছে, বলে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আর বন্ধুরা, মা কালীও কিন্তু একজন নারী, একজন মা। নারীরা হচ্ছে মায়ের জাত, মেয়েদেরকে মায়ের জাত বলে। আর সেই মায়ের মধ্যে সেই দেবী রূপ থাকে, তাই মা কালী হচ্ছে আমাদের মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মা। আমাদের কিন্তু দেখিনি, মানে আমরা কিন্তু জানিও না যে আমাদের দেবী মাতা মা কালীর রূপ কেমন ছিল, কিন্তু আমরা জানি যে মা কালী দেখতে কালো ছিল, নীল বর্ণ ছিল। হ্যাঁ, যেরকম ভাবে আমরা মায়ের মূর্তিতে আমরা যেভাবে পূজা করি, আমার মায়ের মূর্তিটা যেভাবে আমরা তৈরি করি, সেইভাবেই আমরা মায়ের রূপকে আমরা চিনি। কিন্তু প্রকৃত পক্ষে মা কালী দেখতে কেমন ছিল, সেই মা কালীকে অর্থাৎ ঈশ্বরকে কারা চোখে দেখেছে? ঋষি মনু দেখেছে চোখে, আদাম নিজের চোখে দেখেছে ঈশ্বরকে, আদাম নিজের চোখে ভগবানকে দেখেছে, বলতে পারি আদাম নিজের চোখে স্বর্গদূতকে দেখেছে, ঋষি মনু নিজের চোখে দেবীদের দেখেছে। কিন্তু আমরা তো দেখিনি, আমরা তো দুদিনের যোগী। হ্যাঁ, তারা কিন্তু লিখে যেত,
শাস্ত্র পণ্ডিতরা কিন্তু ধর্মশাস্ত্রে, গীতাতে, কালিকা পুরাণ, হিন্দু পুরাণ শাস্ত্রে কিন্তু লেখা থাকতো যে মা কালী নগ্ন রূপে ঘুরে বেড়াতে, কিন্তু কোথাও কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে মা কালী খালি গায়ে নগ্ন রূপে ঘুরে বেড়াতে। আর মা কালীও কিন্তু একজন নারী, তিনি কিন্তু তার আবরণ আবৃত রাখতেন। অন্তত বাঘের ছাল, গাছের ছাল হলেও তিনি কিছু একটা পরিধান করতেন, তার গায়ে কিছু একটা জড়িয়েতেন, নিজের লজ্জা, নিজের আবরণকে আবৃত রাখতেন। তো বন্ধুরা, একটা সত্য কথা, চিরন্তন সত্য কথা বলি যে যাকে আমরা মা কালী রূপে পূজা করি সেই কিন্তু মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। তিনি কিন্তু দেবী চণ্ডী, তিনি দুর্গা, তিনি পার্বতী, তিনি লক্ষ্মী। তো সেই মা দুর্গার যখন আমরা স্তবক পাঠ করি, মা দুর্গার যখন আমরা স্তুতি পাঠ করি, দেখবেন মা কালীর স্তুতি পাঠ আর মা দুর্গার স্তুতি পাঠ একটু মিল আছে। দেখবেন ইয়া দেবী সর্বা ভূতেষু লজ্জা রূপে না সংস্কৃতা, ইয়া দেবী সর্বা ভূতেষু লজ্জা রূপে না সংস্কৃতা, অর্থাৎ লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আদতেও যতই মা কালী, ভগবান, দেবী হোক না কেন, তিনি তো একজন নারী, তিনি তো একজন মায়ের রূপ। আর একজন মা, একজন নারীর সম্মান রক্ষা করা তো আমাদের সকলের কর্তব্য। আমরা মেয়েরা যেমন নিজের সম্মান রক্ষা করতে, আমরা আত্মরক্ষা করার জন্য অনেক কিছু করি, তাহলে আমরা কি করে একজন নারী, একজন মা, অর্থাৎ একজন দেবী, ভগবান, সে একজন নারী রূপ, তাকে এইভাবে সমাজের সামনে নগ্ন রূপে তুলে ধরে তার সম্মানহানি করার কোনো প্রয়োজন ছিল না। এটা বলছি না যে যে ভগবান সেজে নৃত্য করাটা খারাপ, এটা বলছি না যে মা কালীর চিত্র রূপটা সবার সামনে তুলে ধরাটা খারাপ, এটা বলছি না যে মা কালীকে দিয়ে একটা সুন্দর একটা বিনোদন অনুষ্ঠান করা, একটা নাচ গান করা খারাপ, এটা বলছি না। তার নাচ গান হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। স্বয়ং ভগবানও নাচ গান পছন্দ করতেন, আর স্বর্গেও কিন্তু। তো বন্ধুরা, এখানে যেটা ভুল হয়েছে যে খালি গায়ে নগ্ন রূপে সোশ্যাল মিডিয়ায় পারফরমেন্স করে সম্পূর্ণ একটা অশালীন ভাবে, একটা নেগেটিভ ভাবে, খারাপ ভাবে নাচ করে মা কালীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ভিডিও বানানো, এবং এখানে দেবতাকে, মা কালীকে নিয়ে সামনে তুলে ধরেছে কি যে মা কালী নাকি নগ্ন রূপে ঘুরে বেড়াতো। এবং এটা করতে গিয়ে কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অন্যান্য ধর্মের মানুষরা একটা সেই দেবী মা কালীকে নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে, শাস্ত্রকে নিয়ে, সেই দেব দেবীকে নিয়ে ট্রোল করছে, খিলি করছে। অর্থাৎ একটা ভগবানকে, একটা দেবীটাকে, একটা মাকে, একজন মা, একজন দেবীকে সমাজের কাছে হাসির খোরাক বানিয়ে হয়। কারণ শরীরটা হচ্ছে ঈশ্বরের মন্দির। মন্দিরটাকে যখন মানুষ ক্ষতি করার চেষ্টা করে, মন্দিরটাকে যখন মানুষ অনাবৃত রাখার চেষ্টা করে, মন্দিরের দরজা যদি খোলা থাকে, তাহলে দেখবে সেই মন্দিরে কিন্তু চোর আসে চুরি করতে। আর মন্দিরটা যদি নষ্ট হয়ে যায়, ভগবান কিন্তু সেখানে থাকতে পারে না। তাই বন্ধুরা, সবসময় মন্দিরের দরজা সবসময় তালা দিয়ে রাখতে হয়। মন্দিরের দরজা সব সময় তালা দিয়ে রাখতে হয়, সিকিউরিটি রাখতে হয়। সেইভাবে শরীরটাকে সবসময় ঢেকে রাখতে হয়, শরীরটাকে সবসময় একটা প্রাইভেসি রাখতে হয় এবং ঢেকে রাখতে হয়। কারণ শরীরটা হচ্ছে ঈশ্বরের মন্দির। আর বাইবেলে পড়ে